যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, যদি কান পাতার সুযোগ হয় বা শোনার যদি সুযোগ হয়, তো পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি, কথাগুলো বড় মনোযোগ দিয়া শুনব, কেননা এটা আল্লাহর হুকুম। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআনই কথা শোনো বা কোরআন শোনো, তো বড় মনোযোগ দিয়া শোনো, এটা আল্লাহর হুকুম। কিন্তু আল্লাহ চিনেন তো? চিনেন? দুর্বল না সবল? আল্লাহর হুকুম কিন্তু। এই জন্যই বললাম, কাছের থেকে শুনি আর দূরের থেকে শুনি, খুব মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় আরেকটা আল্লাহর হুকুম আছে, যদিও রোডের উপরে মাহফিল, যতটুকু সম্ভব হয় আনসিতু, পরিবেশটাকে বিলকুল নির্জুম রাখবো। তাইলে আশা করা যায় পুরস্কারের অধিকারী হব। আর পুরস্কারটা মানুষের পক্ষ থেকে না, হুকুম জিনার পক্ষ থেকে, পুরস্কারটাও ওনার পক্ষ থেকে। হুকুম কার পক্ষ থেকে? পুরস্কারটাও কে দিবে? মানুষ যত বড় হয় তার দেওয়াটাও তত বড় হয়, ঠিক না? হ্যাঁ, আপনি বলবেন মানুষের স্বভাব তো হলো অল্প দিয়া সারতে পারলেই বাঁচে, ঠিক না? অল্প দিয়া, মনে হয় বুঝাইতে পারি না। মানুষের স্বভাব কি? অল্প দিয়া বুঝাইতে পারলেই বাঁচে, ঠিক না? নাইলে শ্রমিকদের আন্দোলন করতে হবে কেন? যতটুক খাটায় অতটুক দেয় না, তাই তো? হ্যাঁ, সত্য তো। আবার রাগ হয়ে যাবো কেউ শুনলে, যদিও আমি বুঝানোর জন্য বলতেছি, কিন্তু আল্লাহর স্বভাব এরকম না। আল্লাহ যত বড়, দেওয়াও তত না। মানুষের দিলে রাজার গোলাও শেষ হয়ে যায়, ঠিক না? এটাই তো প্রবাদ বাক্য। দিলে কার গোলা শেষ হয়ে যায়? আরে ভালো মতে শুনেন, ওইদিকে দেখেন না। মানুষের প্রবাদ বাক্য হলো দিতে থাকলে রাজার গোলাও একদিন, কিন্তু আল্লাহর ভান্ডার তো কখনো শেষ হয় না, হয় নাকি? হ্যাঁ, বিশ্বাস করেন তো? না প্রমাণ দিব? আল্লাহ বলে, লাউ জামা আউয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া জিন্নাকুম ওয়া ইনসাকুম ওয়া হাইয়াকুম ওয়া মাইয়িতাকুম ওয়া যাকারাকুম ওয়া উনসাকুম ওয়া ইয়াবিসাকুম ওয়া রতাবাকুম ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা ফাআতু কুল্লা ওয়াহিদাতিন মিনহুম মাসআলা মা নাকাসা মিন খাজাইনি শাই কামা ইয়ানকুসুল বাহরু ইদা উদখিলাল মিখিয়ালু ফি। আল্লাহ বলে, তোমাদের জিন, তোমাদের ইনসান, তোমাদের জীবিত, তোমাদের মৃত্যু, তোমাদের নারী, তোমাদের পুরুষ, তোমাদের ছোট, তোমাদের বড়, তোমাদের বীজা, তোমাদের শুকনা, সমগ্র সৃষ্টিও যদি এক ময়দানে জমা হয়, আর আমি আল্লাহর কাছে নিজের বিবেক, বুদ্ধি, বিদ্যা, আশা, আকাঙ্ক্ষা পরিমাণ যদি চাইতে থাকে, আর আমি যদি সবাইকে দিতে থাকি, তা আমার ভান্ডার থেকে এতটুকুও কমবে না। সমুদ্রে সুই ঢুকানোর পরে বাহির করে নিয়ে আসলে মাথায় যতটুক পানি লেগে থাকবে, সমুদ্রে এতটুকু কমবে,
আমার ভান্ডারে এতটুকুও কমবে না। তাইলে আল্লাহর দিতে অসুবিধা কি, ঠিক না? আল্লাহ প্রথম পুরস্কার দিবে, ইরজিউ মগফুরান লাক, যাও আজকে তোমাদের গুনাহ মাফ। কিন্তু শর্ত দুইটা মনে রাখতে হবে, কিন্তু নাইলে হবে না। মনোযোগকে উজাড় করে দিয়া শুনতে হবে, পরিবেশটাকে সাধ্য অনুযায়ী শান্ত রাখতে হবে। প্রথম পুরস্কার হলো গুনাহ মাফ। দ্বিতীয় পুরস্কার হলো বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, তোমাদের গুনার জায়গাগুলা নেকি দিয়া ভরা দিব। তৃতীয় আরো একটা বড় পুরস্কার আছে, ইয়াযকুরুল্লাহ ফী মান ইনদা, আল্লাহ আমাদের নাম নিয়া ফেরেশতাদের সামনে আলোচনা করবে। বলবেন আল্লাহ আমাদের নাম নিয়ে আলোচনা করলে লাভ কি হবে? আল্লাহর নিয়ম হলো যাকে নিয়ে আল্লাহ আলোচনা করেন তাকে কখনো শাস্তি দেন না। কি করেন না? শাস্তি। তাহলে আমরাও শাস্তি থেকে কি হব? মুক্ত হব, ঠিক না? মনে থাকবে তো? আমার কথায় কিন্তু সুর হবে না, ধ্যান দিয়া শুনতে হবে। তাইলে কথা শুরু করতে পারি? হ্যাঁ, আমাদের একটা জিনিস চিন্তা করা উচিত, আর কেন উচিত এটাও বলবো না। আমাদের অস্তিত্ব দাতা কে? আল্লাহ আমাদের অস্তিত্ব দাতা, ঠিক না? শুধু অস্তিত্ব দাতা, অস্তিত্ব দিছেন এতটুকু, ঠিক না? এখন যদি আমার দিকে তাকাই তো আমি কতটুকু? আরে বলুক না, অস্তিত্ব তো দিছেন এতটুকু, ঠিক না? এতটুকু বোঝেন? কুনতা সগীরা, বড় ছোট অস্তিত্ব দিছিলেন। কিন্তু যুবক যদি যুবকের দিকে তাকায় সে এখন কতটুকু? পুরুষ যদি পুরুষের দিকে তাকায় তাহলে এখন কতটুকু? নারী যদি নারীত্বের দিকে তাকায় তো সে এখন কতটুকু? প্রত্যেক মানুষ যদি তার দিকে তাকায় তাহলে সে এখন কতটুকু? পুরুষ পুরুষত্বের দ্বারা সাজানো, ঠিক না? নারী নারীত্বের দ্বারা সাজানো, যুবক যৌবন দ্বারা সাজানো। এই পর্যন্ত আমাকে কে সাজাইলো? আমি তো অস্তিত্ব নিলাম এতটুকু, ঠিক না? কি আর চেয়ে বড়? নাহলে আটটু বড় করি। কতটুকু অস্তিত্ব নেয়? ঊর্ধ্বে 7 পাউন্ড অথবা 8 পাউন্ড, ঊর্ধ্বে 10 পাউন্ড, এর বেশি তো একটা বাচ্চা বড় হয় না। তাহলে অস্তিত্ব নিলাম কতটুকু, আর আজকে আমি কতটুকু? এই জন্য চিন্তা করা উচিত যে আমি ছিলাম কতটুকু, আজকে হইলাম কতটুকু। এই শ্বাসটা আমাকে কে সাজাইলো? কে সাজাইলো? একটা একটা করে দেখাই, তাহলে আমার কথাটা বুঝে আসবে যে চিন্তা করা উচিত। আমি অস্তিত্ব নিলাম কতটুকু, আজকে আমার সাজ কতটুকু? এই শ্বাসটা আমাকে সাজাইলো কে? আল্লাহ তো একমত। তাহলে এই শ্বাসটা আমাকে কে সাজাইছে? শুধু সাজায়া তো দেন নাই, শ্বাসটা এরম সাজাইলেন যে সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না, আমার চেয়ে শ্রেষ্ঠ আর কেউ রইল না। এমন শ্বাস সাজাইলেন এখন সৃষ্টির ভিতরে আমার চেয়ে উত্তম আর কেউ রইল না।
বিদায়ী তো আল্লাহ বলে ওয়ালাকাদ কাররামনা বনি আদম, মানুষ তোর চেয়ে উত্তম সাজের আর কেউ নাই, তুই সৃষ্টির ভিতরে উত্তম। আর সাজাইছেন কি দিয়া জানেন? হুকুম দিয়া না, কুদরতি হাত দিয়া সাজাইছেন। আল্লাহর নিজের কুদরতি হাত দিয়া সাজাইছেন। এই জন্যই তো এটা সৃষ্টির ভিতরে সবচেয়ে উত্তম। আর সাজাইলেনই, এমন সাজ সাজাইলেন, ভালো মতে বুঝতে হবে কিন্তু, এমন সাজ সাজাইলেন যে সৃষ্টির ভিতরে মানুষের চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই আল্লাহ বলে, মানুষ তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি বলবেন প্রমাণ? তাহলে মিশরের মেয়েরা তো ইউসুফ আলাইহিস সালামকে দেখা বলতেছিল, মা হাসা লিল্লাহি হাদা বাশার, এটা তো মানুষ হইতেই পারে না। ইন হাদা ইল্লা মালাকুন কারীম, এটা তো ফেরেশতা হবে, নাইলে এত সুন্দর হয় কি করে? তা আল্লাহ বলে এটা ফেরেশতা না, এটা মানুষ। ফেরেশতাকে হুকুম দিয়া তৈরি করছি, মানুষকে কুদরতি হাত দিয়া তৈরি করছি। ফেরেশতাকে তৈরি করে ছেড়া দিছি, আর মানুষকে কুদরতি হাতে অস্তিত্ব দেওয়ার পরেও কুদরতি হাতে সাজাইছি। বিদায় মানুষই সৃষ্টির ভিতরে কি সুন্দর, প্রত্যেকটা মনে রাখতে হবে, তাইলে কথা বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না, নাহলে আমার আশা বেকার হয়ে যাবে। হ্যাঁ, তো আল্লাহ বলে তোকে এমন ভাবে সাজাইলাম, সাজাইতে সাজাইতে এমন ভাবে সাজাইলাম যে গঠনের দিক দিয়া তোর চেয়ে সুন্দর আর কেউ রইল না। এই জন্যই তো আল্লাহ কসম খায়া বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষ তোর চেয়ে সুন্দর গঠন আমি কাউকে দিই নাই। এখন বলবেন আফ্রিকার মানুষগুলার তো রঙও নাই ডঙও নাই, ঠিক না? মনে হয় হাইসা দিলেন, ঠিক না? রঙও নাই ডঙও নাই, রং ডং বোঝেন? রঙে কি কালো, একবারে কালো, ঠিক না? কুটকুটে কালো, ঠিক না? আবার ডং, ডঙও তো নাই, আছে নাকি? আমি তো গুড়া বলতেছি, কিন্তু তার বড় সৃষ্টির ভিতরে গঠনের দিক দিয়ে সবচেয়ে সুন্দর। কেননা বাকিগুলা তো আপনি সামনে রেখা দেখেন নাই, দেখছেন নাকি? শুধু না বুয়া কথা বলে, পরীর মতো সুন্দর। আচ্ছা, কেউ পরী দেখছে? হ্যাঁ, দেখছেন? কোনো এক্সিবিশনে দেখায় না পরী, কোনো এক্সিবিশনে দেখায় না? আরে দেখায় না কি গরমিয়া, দেখায়? কোথাও পরী দেখা যায়? হ্যাঁ, আবার কাউন কেমনে দেখায়? কোনো জাদুঘরে আছে পরী? পরী তো দেখেনি না আপনি, তো আপনি কেমনে বলেন পরীর চেয়ে সুন্দর? আরেকটা যুক্তি, পরী যদি সুন্দরী হইতো তাইলে কাইলা ছেড়ারে কেন ধরতো? কালোরে পরীতে ধরে না? না ধরে না? কালোরে কেন ধরলো? সুন্দর কোনোদিন কালোর সাথে প্রীত করে নাকি? মহব্বত করে? হ্যাঁ হ্যাঁ, করলে করতে পারে যদি মাথা নষ্ট হয়, ঠিক না? আর নাইলে সৌন্দর্য উঠছে সুন্দরী তালাশ করে, ঠিক না? তো পরী যদি রূপসী হইতো কাইলা ছাড়ারে কেন ধরলো? বোঝা গেল মানুষের চেয়ে গঠনের দিক দিয়া সুন্দর, রূপের দিক দিয়া সুন্দর কেউ নাই। এইখানেই তো শেষ না। আল্লাহ বলে শুধু অস্তিত্ব দিলাম না, তোকে সাজাইলাম না। শুধু অস্তিত্ব না, শুধু সাজানো না, 24 ঘন্টা আমি তোকে সুরক্ষিত করি। কে করেন সুরক্ষিত? কে? 24 ঘন্টা। একটা উদাহরণ দিব,
লাউড স্পিকার বহুত দূর, কিন্তু আবার এই ডাইন পাশের লোকেরা শুনলে যদি আইসা প্রশ্ন করে, আচ্ছা শুনাই দিই যা হবে কপালে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যদি সুরক্ষিত না করত তো 2020-এ বস্তিওয়ালারা করোনায় আক্রান্ত বেশি ছিল না বস্তির অন্যদিকে আক্রান্ত বেশি ছিল? হ্যাঁ, কিন্তু দুনিয়ার কোনো পর্যটক নিয়ে আসেন, গবেষক নিয়ে আসেন, ও তো বস্তিতে ঢুকেই বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি কইরা? আনেন উন্নত বিশ্ব থেকে, উন্নত বিশ্ব থেকে কোনো স্বাস্থ্য গবেষক নিয়ে আসেন, চ্যালেঞ্জ আমার সাথে। ও আপনাদের বস্তিতে ঢুকবে, আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরার পরে বলবে যে এইখানের মানুষগুলা সুস্থ থাকে, তো থাকে কি কইরা? কিন্তু করোনার সময় সবচেয়ে বেশি সুরক্ষিত ছিল, সুস্থ ছিল কোন জায়গার মানুষ? একজনও তো মাস্ক কিনে নাই, ঠিক না? কিনলেও একটা কিনছে 2 বছর চালাইছে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, ওটা এখনো মনে হয় বাড়িতে রাখা আছে, যে আবার কখনো করোনা আসলে ওইটা দিয়ে চালায়া দিব, ঠিক না? রাগ হয়ে গেলেন? আপনাকে সুরক্ষিত কে রাখলো? আল্লাহ বলে অস্তিত্ব তো দেই নাই, তোকে তো সর্বপরিবেশে সুরক্ষিত রাখছি। একটু ভাবেন না আমার কথাগুলা, ভাবেন, আওয়াজ করেন না, আওয়াজ করেন না আমার কথাগুলা, ভাবেন। কাজে দিবে, আজকে কাজে দিবে, নাইলে সময় চলে যাবে, বড় আফসোস একদিন করতে হবে। তো আল্লাহ বলে তোরে সুরক্ষিত করতেছি আমি 24 ঘন্টা। প্রমাণটা দিলাম তো, জ্বলন্ত না? সত্য না? হ্যাঁ, আমি তো বলি গুলশানের চেয়ে বেশি সুরক্ষিত আপনারা ছিলেন, বনানীর চেয়ে বেশি ছিলেন, ধানমন্ডির থেকে বেশি ছিলেন, ঠিক না? হ্যাঁ, কি বলেন? সাংবাদিক যদিও ভয়ে ভয়ে ঢুকতো আর জিজ্ঞাসা করতো, ভাই মাস্ক পরেন না কেন? টেলিভিশনে তো এত বড় বড় দেখি, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব তো যাইব কোন দিক দিয়া? যদি সাংবাদিক বলতো যে মুখ দিয়া যাবে, তো বলতো সারাদিনই তো বিড়ি খাই, সিগারেট খাই, পান খাই, এটা খাই, সেটা খাই, যাইব তো যাইব কোন দিক দিয়া, ঠিক না? আওয়াজ না, আওয়াজ না, তাহলে কিন্তু পুরস্কার পাবো না, আমি আগেই বলছি। দ্বিতীয় আরেকটা দেখাইছি, দ্বিতীয় পত্রিকায় আছে, পত্রিকায় আছে 2020-এ যখন অ্যান্টিবডি চেক করা হলো, অ্যান্টিবডি বোঝেন? রোগ প্রতিরোধ ক্ষমতা। তো পাওয়া গেল বস্তির লোকের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, বস্তির বাহিরে যারা আছে এদের কম। এলে এই সুরক্ষাকে দিল আল্লাহ। বলে 24 ঘন্টা তোকে আমি সুরক্ষা করি। ভালো মতে যুবক, ভালো মতে শোনো, আল্লাহ বলে 24 ঘন্টা তোদের সাথে আমি লুকোচুরি খেলি। লুকোচুরি বুঝেন? ভালো ধ্যান দিয়া, নাহলে শয়তান কিন্তু চাবে না, রুট কিন্তু বন্ধ হয়ে গেছে, শয়তান চাবে না। আপনারা মনোযোগ দিয়ে শুনেন, নিবিড় ভাবে শুনেন, এই দুটা শয়তান চাবে না। কেননা শয়তান জানে যে 3 পুরস্কারের কথা আমি বললাম, আজকে যদি এই মজমা নিয়ে উঠা যায়, তাহলে ওর সারা জীবনের পরিশ্রম জলাঞ্জলি মাটিতে মিশা যাবে। আপনাকে শয়তানকে জিতাবেন না নিজে জিতবেন? তাইলে কিন্তু চুপচাপ, ভলান্টিয়ারদেরকে বলতেছি বিলকুল চুপচাপ, কোনো আওয়াজ না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ বলে 24 ঘন্টা তোমার সাথে লুকোচুরি খেলি। উদাহরণ দিতেছি,
আস্তুরুকা ওয়ালাউ তাকশানি, 24 ঘন্টা লুকোচুরি। আল্লাহ বলে তোমরা 24 ঘন্টা গুনাহ করো, আমি একজনের গুনাহ আরেকজনকে জানতে দিই না। কেননা গুনাহ তোমার অভ্যাস, লুকানো আমার অভ্যাস। গুনাহ তোমরা ভালোবাসো, লুকানো আমি ভালোবাসি। গুনায় তোমরা মজা পাও, লুকাইতে আমি আল্লাহ মজা পাই। এই জন্য যুবক ভাবো, সারা দিন কি গুনাহ হয়, এরকমও গুনাহ সারা দিন হয়। আমি বিশেষ করে যুবকদের পায়ে হাত রাইখা বলতেছি, নেটের মাধ্যমে এরকমও গুনাহ হয় যে বাড়িওয়ালারা জানলে ঘরে ঢুকতে দিত না। আমি গুনার নাম বলবো না, কিন্তু হয় না, হয় না? হ্যাঁ, যুবকরা বলুক, হয় না? না হয়? নেটের মাধ্যমে এরকম কিছু দেখে যে ওর মা বাবা দেখলো বাড়ির থেকে বাইরে বের করে দিত, যে বাইর। কিন্তু আল্লাহ কাউকে জানতে দেন না। আমি কিন্তু শেষ জায়গায় আসার পথে একটু গুছায়া পিছন থেকে নিয়ে আসতেছি। আল্লাহ বলে 24 ঘন্টা তোর সাথে আমি লুকোচুরি খেলি, 24 ঘন্টা আমি তোকে সর্বস্তরে, সর্ব জায়গায় আমি তোকে সুরক্ষিত করি, যেটাকে হেফাজত বলে। হ্যাঁ, একটা কথা এটাও বলছেন যে আমি যদি হেফাজত না করতাম, লাউলা আদকুর বা আহফাজ, আমি যদি তোকে সুরক্ষিত না করতাম, লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে মানুষকে পেটে নিয়ে নিত। জমিন বহুত আগে পেটে নিয়ে নিত। উদাহরণস্বরূপ বলবো, রাগ হয়ে যাবেন না তো? না হয়েও যেতে পারেন, গাড়িও আটকায় দিতে পারেন। প্রত্যেকের এলাকায় কিছু মানুষের আধিপত্য আছে না? না নাই? নাই মনে হয়, ঠিক না? নাই? ওই এলাকায় যদি আরেকজন আধিপত্য গাড়তে চায় তো কি বলে, আমার এলাকায় তুই আধিপত্য গাড়বি, তো এলাকা বেটা আমার, তো লাগেনি দ্বন্দ্ব? হ্যাঁ, সত্য তো? তো জমিনও তো আল্লাহর সৃষ্টি, ঠিক না? আল্লাহর অনুগত্য, শুধু সৃষ্টি না, অনুগত্য। আপনি জমিনে নাফরমানি করবেন, জমিন সইবে কি কইরা? বলেন, আপনি নাফরমানি কোথায় করেন? বাস কোথায় করেন? চলাফেরা কোথায় করেন? খাওয়া দাওয়া কোথায় করেন? পেশাব পায়খানা কোথায় করেন? জমিন তো সব হজম করতেছে। 90 ফিট পাইলিং করেন, ঠিক না? 100 ফিট পাইলিং করেন, ঠিক না? জমিন কিচ্ছু বলে না, ঠিক না? জমিন বলে সব সইলাম, কিন্তু আল্লাহর বিরোধিতা সই কি কইরা? আরে যুক্তিসঙ্গত না অযৌক্তিক? জমিন বলে আল্লাহ তোমার বিরোধিতা সহ্য করি কি কইরা, অনুমতি দাও না। এই জন্যই তো আল্লাহ বলে জমিন তোমাদেরকে পেটে নিয়ে নিত। কেননা জমিন সব সইতেছে বটে, কিন্তু আমার বিরোধিতা সইতে পারে না। এই জন্য আরেক হাদিসে আছে, জমিন বলে প্রতিদিন, আল্লাহ একটু অনুমতি দেন না, কি করবে, একটু সাইজ করি। সাইজ বোঝেন? মনে হয় ঢাকায় শব্দ বোঝেন না, ঢাকা থাকেন তো, তারপরও বোঝেন না, ঠিক না? কি করি, একটু। আল্লাহ বলে কেন? আপনি কি দেখেন না, ইয়াকুল রিস্কা কাওয়ায়া আশিক, সারাদিন খায় আপনারটা আর বিরোধিতা করে সারাদিন আপনার। সারাদিন কাটটা খান? হ্যাঁ, কাটটা খান। জমিন বলে ইয়ানদুর বি আইনি কাওয়ায়া আশিক, তোমার দেওয়া দৃষ্টি দিয়া দেখে তোমার নাফরমানি করে। ইয়াসমাউ বি উদুনি কাওয়ায়া আশিক,
তোমার দেওয়া শ্রবণ শক্তি দিয়া শুনে আর তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া বাক শক্তি দিয়া বলে আর তোমার নাফরমানি করে। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া ব্রেন দিয়া ভালো মন্দ বোঝে আর তোমার নাফরমানি করে। ইয়াবতিসু বিয়াদিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়ার হাত দিয়া ধরে তো ধরে, সাথে সাথে 24 ঘন্টা সব কর্ম করে, তারপরও তোমার নাফরমানি করে। আজ পর্যন্ত বাংলাদেশে আমাকে কেউ দেখায় দেখ 2 হাতবিহীন কোন কর্মচারী কোন ফ্যাক্টরিতে আছে? দেখান। ওকে যদি মেশিন চালানোর কাজে না রাইখা শুধু গেটে যদি বসায় রেখা বলতো তুই আসবে কে যাবে কে এটা খালি দেখবি, পারতো তো? ওর তো চৌক আছে, হাত না আছে, ঠিক না? তারপরও কি কোনো ফ্যাক্টরিতে এই ধরনের লোক আছে? অথচ প্রতিবন্ধী হিসাবে তো রাখলে ভালো হইতো, ঠিক না? কিন্তু কেউ তো, জমিন তো এটাই বলে আল্লাহ তোমার হাত দিয়া কর্ম করে, তোমার নাফরমানি করে। কর্মের পরেই তো মাসের শেষে কি টাকাটা গুনতে ভাল লাগে না লাগে না? মনটা খুশি লাগে না লাগে না? আরে কিন্তু আপনি কর্ম করলেন কি দিয়া? কি দিয়া? মেইন অস্ত্র কি? সারাদিন অটো চালায় রাত্রে যখন ফিরে 1000, 1200, 1500 নিয়ে ভালো লাগে না? ভালো লাগে না? কিন্তু কামাইলেন কি দিয়া? বাকিটা বাদই দিলাম, জমিন তো এটাই বলে। আল্লাহ সারাদিন কর্ম করে তোমার হাত দিয়ে আর তোমার নাফরমানি করে। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসিক, তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার নাফরমানি করে। দুনিয়ার সমস্ত বাহন উঠা যাক না, তাতে কি আসে যায়? 11 নম্বর তো মানুষের কাছে আসেই আছে, ঠিক না? মনে হয় বোঝেন নাই। 11 নম্বর চিনেন? 2টা পাওই তো 11 নম্বর, ঠিক না? সব বাহন উঠা যাক, এই 2টা ঠিক থাকলেই কোনো অসুবিধা। আগের যুগে তো মানুষ চলতো না, ঠিক না? 100 বছর আগে বাংলাদেশে রিক্সা আসিল কোন জায়গায়? অটো আসিল কোন জায়গায়? বাস আসিল কোন জায়গায়? ট্রেন আসিল কোন জায়গায়? প্লেন আসিল কোন জায়গায়? ছিলই তো না, ঠিক না? নাইলে 200 বছর আগে ছিলই তো না, ঠিক না? মানুষ চলতো কি দিয়া? 11 নম্বর দিয়া। 11 নম্বর জমিন বলে পাও তোমার, নাফরমানি তোমার। কানা সাগীরা ফাকাব্বারতা, আরে ছোট ছিল ওকে বড় করলেন আপনি। কানা যায়ীফা ফাকাওয়াইতা, ও দুর্বল ছিল সুঠামত্ব দিলেন আপনি। কানা জাহিলা ফাআল্লামতা, ও অজ্ঞ ছিল শিক্ষা দিলেন আপনি। এখন অফিসার হইতে দেরি, আপনাকে বলতে দেরি করে নাই। শুধু ভুলা তো দূরের কথা, শুধু ভুলা না, মাঝে মাঝে টক শোতে দেখি আল্লাহর বিরুদ্ধে বলতে থাকে না? আপনারা দেখেন না? বলে না? মাঝে মাঝে বলে গড ইজ নাথিং, ইংলিশে বলে নাউজুবিল্লাহ, আল্লাহ বলতে কিচ্ছু নাই। অথচ আল্লাহ ওর বিলকুল কাছে দাঁড়ায় হাসতে থাকে। আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, সার আগের থেকে কাছে থেকে হাসতে থাকে। আর হাসে কেন জানেন? যে তুই কতদিন বলবি? ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে ইচ্ছা শক্তি দিছি বিদায় তুই বলতেছিস। সীমারেখা আসতে দেরি, তোকে ছমাইরা উঠাইতে দেরি করব না। তারপরে জিজ্ঞাসা করব আল্লাহ আছে না নাই, ঠিক না? জিজ্ঞাসা করবে না? করবে না? ওই দিন কি বলবে? ওই দিন তো চিৎকার দিয়া বলবে রব্বানা আবসারনা, আল্লাহ চোখে দেখা ফেলছি, ফারজি'না আমাল সালিহা, পাঠান আর ভুল হবে না। ইন্না লামুকিনুন, আমার দিলে কাইথা গেছে।
আল্লাহ বলবে কাল্লা, আর কখনো সময় সুযোগ হবে না। তো যেটা দেখাইতেছিলাম, 24 ঘন্টা আমাদেরকে সুরক্ষা করতেছেন, ঠিক না? আমি শেষ জায়গায় চলে আসছি, কিন্তু শেষ জায়গায় চলে আসছি। এরকম গণাইতে গেলে রাত্র শেষ হয়ে যাবে, হইতে পারে আমার জীবনটাও শেষ হয়ে যাবে। আল্লাহর নেয়ামত গয়না শেষ করা যাবে না। যেটাকে আরেক শব্দে কোরআন বলে ইহসান, গয়না শেষ করা যাবে না। যেটাকে কোরআনে আরেকটা বলে আল্লাহর নেয়ামত গয়না শেষ করা যাবে না। কিন্তু আমি আপনাদের কাছে প্রশ্ন করি, সারা দিয়ে এই পর্যন্ত যা আমি দেখাইলাম, আর বাকি সময়ের কারণে একজনের পক্ষে এতগুলা দেখানো সম্ভব না। 24 ঘন্টা অক্সিজেন কান নেই। হ্যাঁ, আল্লাহ যদি এইখান থেকে 1 মিনিটের জন্য অক্সিজেন সরায়া দেন, কি হবে? হ্যাঁ, কি শেষ মানি মৌত, ঠিক না? হ্যাঁ, মৌত না? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে? হ্যাঁ, এই বস্তির ভিতরে ঢুকার পরে দুনিয়ার কোন শিক্ষিত মানুষকে ঢুকান, দুনিয়ার আপনারা সবাই চান্দা কইরা কোন হাই লেভেলের দুনিয়ার কোন উন্নত দেশ থেকে কোন গবেষককে নিয়ে আইসা বলেন যে এই পরিবেশটা কেমন, তো বলবে তোমরা এখানে বাইচা আসো কি কইরা। কিন্তু এইখানে যদি মেশিন দিয়া তালাশ করা হয় তো 24 ঘন্টা আপনি পিওর অক্সিজেন নেন না নেন না? হ্যাঁ, কিন্তু দুনিয়ার গবেষণা তো বলে এখানে লোকটি বাঁচারই কথা না। একটু আগে একটা দেখাইলাম, এখন আরেকটা দেখাইতেছি। আপনি এখানে পিওর অক্সিজেন পান না পান না? হ্যাঁ, না পাইলে আপনি বাঁচেন কি করে? কি করে বাঁচেন আপনি? তো 24 ঘন্টা অক্সিজেন নেই কার? কতটুকু নেন জানেন? এটাও তো জানি না, ঠিক না? বলবেন আমরা অশিক্ষিত মানুষ, এত কি জানি? আমি তো বলবো শিক্ষিতরাও জানে না। ডেলি 550 লিটার অক্সিজেন নেই, 550 লিটার। আমি তো বস্তিবাসীর পায়ে হাত দিয়ে বলবো যে আফসোস, যদি আল্লাহ এটাকে ফ্রি না করতেন তাইলে এই বস্তিবাসী ডেলি 550 লিটার পার হেড অক্সিজেন কোত্থেকে আনতো? কেননা আমরা তো করোনার সময় দেখছি আধা ঘন্টা অক্সিজেন দিছেন, আধা ঘন্টা। নেটে এখন সার্চ দেন, আমি নাম বলে দিতেছি। মডার্ন হাসপাতাল, আপনাদের এদিকে না, মতিঝিলের ওদিকে আছে মডার্ন হাসপাতাল। আধা ঘন্টা অক্সিজেন দিছে করোনার সময়, 84,000 টাকা বিল করছে। কত? এই জন্যই তো বস্তিওয়ালারা করোনার সময় সুস্থ ছিল বেশি। 2 টাকার ট্যাবলেট খায়া ভালো হয়েছে বেশি। আল্লাহ জানে ওরা এই বিল কোত্থেকে দিবে। যারা দিতে পারবে ওদের ওইখানেই পাঠাইছে। আর একবারে বলছে তোরা পান চাবাইতে থাক, অসুবিধা নাই, বিড়ি খাইতে থাক, অসুবিধা নাই, করোনা তো এখানে আসবে না। কেননা তুই এই বিল দিবি তো দিবি কোত্থেকা? তো আমি যেটা বুঝাইতেছিলাম, শেষ কথা, একটু আপনাদের পায়ে হাত দিয়া বলি, একটু ভাবেন, যদি 1 টাকা লিটার হইতো তাইলে ডেলি 550 টাকা পার হেড শুধু দিতে হইতো অক্সিজেনের জন্য। খাইতেন না দিতেন? এইখানের বেশিরভাগ মানুষের কামাই তো 15-20 হাজার টাকা, মাইনা নিলাম। যদি ডেলি 550 দিতে হইতো তাহলে 16,500 টাকা প্রতি মাসে শুধু অক্সিজেনের দিতে হইতো।
অক্সিজেন কান নেন? হ্যাঁ, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক কে নিতে দেয়? আমি তো এতদিন গ্রামে চিল্লায় আসছি, আজকে রাজধানীতে চিল্লাইতেছি। বাংলাদেশের একজন শিল্পপতি আমাদেরকে বুঝায়া গেছিলেন, আল্লাহ ওনাকে মাফ করে দেখ। দোয়া করেন, আমিন বলেন। আল্লাহ ওনাকে মাফ করে দেখ। উনি আমাদেরকে বুঝাইছিলেন যে স্বাভাবিক শ্বাসের মূল্য কত, স্বাভাবিক শ্বাস নেওয়ার মূল্য কত। উনি করোনায় আক্রান্ত ছিলেন, মারা গেছেন। ভেন্টিলেটারে যখন ছিলেন তো চায়নার থেকে ডাক্তারের টিম আনা হয়েছিল। টিম যখন কামরায় ঢুকছে তো উনি চিৎকার দিয়ে বলছিলেন যে আমি সুস্থ হইতে চাই না, তোমরা আমাকে শুধু স্বাভাবিক শ্বাস নিতে দাও, আমি আমার এন্টার কোম্পানি তোমাদের নামে লেখা দিব। আমি নাম বলতেছি না, মিডিয়া আছে এটা। আপনি যে ডেলি স্বাভাবিক শ্বাস নেন, স্বাভাবিক শ্বাস নেন 1,60,000 বার, হায় হায় কে নিতে দেয়? আপনি ভাবছেন কোনো কন্ট্রোল রুম নাই? এইখানে কন্ট্রোল রুম আছে। এইখানে কন্ট্রোল রুম আল্লাহ এখানে ফিট করছেন। যদিও ফেরেশতা প্রত্যেক শ্বাসে আল্লাহকে জিজ্ঞাসা করে, টানার সাথে সাথে আর ছাড়ার সাথে সাথে। টানার ছাড়া কিন্তু হয় ন্যানো সেকেন্ডের ভিতরে, ন্যানো সেকেন্ড। ভাই আওয়াজ না, আওয়াজ না, ন্যানো সেকেন্ডের ভিতরে টানে আর ছাড়ে। আমি অন্যদিকে যাইতেছি না। প্রত্যেকবার ছাড়ার সাথে সাথে ফেরেশতা জিজ্ঞাসা করে, আমসিক আও আতরুক, আল্লাহ বন্ধ করে দিব না খোলা রাখবো? আল্লাহ 1,60,000 বার মেসেজ দেয়, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল, উতরুক ওয়ালি আবদি আজাল। খোলা রাখ, আমার বান্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। যেদিন সীমা রেখায় পা দিবে তোকে আমরা খবর দিব, মেসেজ দিব, বার্তা দিব। টানবে তো আর ছাড়তে দিবি না, ছাড়বে তো আর টানতে দিবি না। ডেলি শ্বাস প্রশ্বাস নেন কার? হ্যাঁ, বস্তির মানুষ, বাসানটেকের মানুষ ভালো মতে বোঝেন। যদি 1 পয়সা পার শ্বাসে আল্লাহ বিল ধরতেন তাহলে ডেলি 1600 টাকা বিল দিতে হইতো। 1600 টাকা ডেলি। মাসে কত? 1,60,000 পয়সায় 1600 টাকা হয়? জিজ্ঞেস করেন ম্যাথমেটিক্স আলাদেরকে। 1600 টাকা দিতে হইতো। মাসে কত? 45,000। এইখানে 3-15 45, 1600 টাকা। কত? 48,000 টাকা মাসে শুধু শ্বাসের বিল দিতে হতো। কোনদিন কি ভাবছেন? ও যুবক, ভাবছো? তাফালিং তো বাসানটাকে কম করো না, ঠিক না? রাগ হয়ে গেল? হ্যাঁ, গাড়ি আটকায় দিবা না তো? আমিও কিন্তু ঢাকা শহরে থাকি, এটা বুঝালো। তাফালিং তো বাসানটাকে কম করো না, ঠিক না? বাসানটাকে থাইকাও তো চুলের স্টাইল নেটে দেখা, ঠিক না? আর 50 টাকার চুল কাটো 300, 400, 500, 1000 টাকা দিয়া, ঠিক না? সত্য তো? হ্যাঁ হ্যাঁ। বস্তিতে থাকলে কি হবে? তারপরও তো ওয়াইফাই চালাও আনলিমিটেড, ঠিক না? সত্য তো? ওয়াইফাই না থাকলে পাসওয়ার্ড আছে, ঠিক না? পাসওয়ার্ড যদি না থাকে তো বন্ধুর হটস্পট আছে, ঠিক না? সারা দিন রাইতে তো দেখতে থাকো, ঠিক না? মাঝে মাঝে তো জোশে আইসা
মোবাইলের ভিতরে হাত ঢুকাইতে পারবে না, করবে তো করবে কি? আবার ওই নাচে কোথায় এটাও তো জানে না, কিন্তু স্বাদ মিটাবে তো মিটাবে কি করে? তো মোবাইলই টাচ করে চুমা দেয়। জিগান, হাসেন কেন? দেয় না দেয় না? কি কয় যুবকরা, দেয় না দেয় না? হ্যাঁ, 14 তারিখ তো বস্তিতেও উদযাপিত হয়, ঠিক না? না ফুল লয়ে এখানে কারাকারি হয় না, হয় না? হ্যাঁ, 31st নাইটে বস্তিতেও তো আতশবাদী হয়, ঠিক না? না হয় না? সবই তো চলে, ঠিক না? হ্যাঁ, অথচ বক্করি কাটটা, হ্যাঁ, ডেলি তো 36 বার যুবক আমাদেরকে সুস্থ রাখার জন্য ডেলি 36 বার কিডনিকে ডায়ালিসিস করেন কুদরত দিয়া। বৈশা আছেন না, কিডনি ডায়ালিসিস হইতেছে। পার 40 মিনিটে একবার কমপ্লিট হবে, আবার 40 মিনিট 1 সেকেন্ডে আবার দ্বিতীয়বার শুরু হবে। এইভাবে ডেলি কতবার করবে? যদি 1 টাকা ডেলি নিতেন, 100 টাকা পার ডায়ালিসিসে নিতেন। একবার ডায়ালিসিসে কয় টাকা নেয় মিরপুরে জিজ্ঞাসা করেন যায়। আল্লাহ যদি 100 টাকা নিতেন, ডেলি 3600 টাকা দিতে হইতো। তাইলে নারীর নারীত্ব থাকতো, পুরুষের পুরুষত্ব থাকতো, যুবকের যৌবনের বাহার থাকতো, শিক্ষিতদের শিক্ষার ধার থাকতো, টাকা আলাদের টাকার গর্ব থাকতো, ক্ষমতা আলাদের ক্ষমতার গর্ব থাকতো। আর যদি না দিত, তাইলে কিডনি যদি ডায়ালিসিস বন্ধ হয়ে যেত, তাইলে কারো গর্ব আর খর্ব তার জায়গায় থাকতো না, সব 2 দিনে মাটিতে মিশা যেত। কে করে? আসল জায়গায় চলে আসছি। বলেন, এত নিয়ামত যিনি 24 ঘন্টা দেয়, ডুবায়া রাখে, ওই আল্লাহ, আল্লাহকে কতটুকু আমরা দেই? ওটা শুকরিয়া কতটুকু আদায় করি? বলেন। আয়সা গেছি আমি 60 জায়গায়। একটু ভাবেন, কেননা কালকে কিন্তু চলে যেতে হবে। থাকার সুযোগ এখানে কারো নাই, না বস্তি আলার নাই, না অট্টালিকা আলার নাই, কারো নাই। এমন না যে গুলশান আলা বেচা যাবে, বস্তি আলা মরা যাবে না। যে দুনিয়াতে পা রাখছে তাকে মরতেই হবে। বাগার কোনো সুযোগ নাই। ইন্নি কাতাবতুল মাউতা, আরশের নিচে বিরাট সাইনবোর্ড টানানো আছে, ইন্নি কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি। আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাইলা ইয়ামুত, যে চিরঞ্জীব, সে আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ। আপনি বলবেন মালাকুল মউত কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন জিবরিল কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন মিকাইল কি মরবে? অবশ্যই মরবে। আপনি বলবেন ফেরেশতা কি মরবে? অবশ্যই মরবে। আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। আরশের উপরে শুধু আল্লাহ ছাড়া কেউ নাই। যদি মরতে না হইতো, তাইলে একদিক দিয়া তাকাইলে একজন ছিল যার মউত হওয়ার প্রয়োজন ছিল না, উনি বেঁচে যাওয়া উচিত ছিল। কেননা আল্লাহ যখন বলছে আমার আরশের নিচে যে আছে তাকেই মরতে হবে, তাইলে আমি কখনো তাকাইলে দেখি আমাদের নবীজিও তো আরশের উপরে আছে না? মেরাজে আরশের উপরে যান নাই? না যান নাই? যান নাই? তাইলে আরশের উপরে যে আছে সে মরবে না। আমি যদি বলি আল্লাহ আমাদের নবীজিও তো মরা দরকার ছিল না, উনিও তো আরশে আপনার পাশেই ছিল, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা, আপনার পাশে তো বসা ছিল। কয়দিন ছিল এটা তো কেউ বলতে পারবে না, ছিল তো। হ্যাঁ, আর কেউ কি আরশের উপরে ছিল? আর কেউ কি গেছে?
কিন্তু আল্লাহ বুঝাইতে চাইতেছে ছিল বটে, আমিও বলি ছিল, কিন্তু ছিল, কিন্তু আমার মতো তো ছিল না, এই জন্যই মরতে হয়েছে। এই জন্যই তো মালাকুল মউতকে জিজ্ঞাসা করছেন আমাকেও কি নিয়ে যাবে? বলছে অনুমতি দিলে আপনাকেও নিয়ে যাব। বলছে আমাকেও কি নিয়ে যাবে? তো চলে যেতে হবে। কালকে এই চেহারাটা প্রত্যেকের দেখাইতে হবে। রব্বে কাবার কসম, কোনো যুক্তিতর্ক চলবে না। আপনি বলবেন আমি বস্তিতে ছিলাম, ও বস্তিওয়ালারা পায়ে হাত রেখা বলি আপনাদের জন্য কি রাখছে আল্লাহ? লম্বা কিছু তো রাখে নাই। আমি তো দেখতেছিলাম বস্তির ভিতরে ঢুকতে এবং আসতে, যে জান্নাত তো এইখানেই ঘুরতেছে, জান্নাত তো বস্তির ভিতরেই ঘুরতেছে। বস্তিওয়ালাদের হাতের নাগালে তো জান্নাত, বস্তির মা বোনদের আঁচলে তো জান্নাত। এরা জান্নাতকে নেয় না তো নেয় না কেন? আমি তো ভিতরে গেলাম, এই বাইতুল্লাহ মসজিদে মাগরিবের পর থেকে আসার পর পর্যন্ত বসা ছিলাম ওই মাদ্রাসার ভিতরে। আমি তো ভাবতেছিলাম, যদিও কথা বলতেছিলাম কিন্তু ভাবতেছিলাম এরা জান্নাত নেয় না কেন? কঠিন তো ছিল না, একবারে হাতের নাগালে ছিল। ঈমান তো মাতৃকুলেই দিয়া দিছিলেন, শুধু কর্মটা তো ছিল ঈমানটাকে ধরে রাখা। এটা যেন ছুটা না যায়, এটাই যেন ময়লা না লাগে, এটাই যেন কলুষিত না হয়, যেমন দিছেন তেমন যেন থাকে, ঈমানটাকে ধরে রাখা। দ্বিতীয় লম্বা একটা কাজ তো ছিল না, ছিল 5 ওয়াক্ত নামাজ পড়া। ওলামা বসা আছে আমার সাথে, মাদ্রাসার মোহতামেম শাইখুল হাদিস বসা আছে আমার পাশেই, বাম দিকে বসা আছে। নামাজ আর রমজানের রোজা, হ্যাঁ, অথচ উল্টা চিৎকার তো আমি শুনি। বস্তিতে ঢুকলে বস্তিওয়ালারা সারাদিন অভিযোগ করে আল্লাহ আমাদেরকে কি দিছে। পাশের বড় বড় বিল্ডিং গুলা যখন দেখে তো চিৎকার দিয়া বলে আল্লাহ আমাদেরকে কি দিছে। একটু আগেই তো দেখাইলাম আল্লাহ কি দিছে। যদি করোনার সময় দুনিয়া যেই আকারে বলতেছিল যে এগুলার ভিতরে করোনা ছড়াবে, ওরকম যদি করোনা ছড়াইতো তাইলে এইখানে কয়জন খুঁজে পাওয়া যেত? আরে বলেন না, কয়জন খুঁজে পাওয়া যেত? চিকিৎসা ছাড়াই তো মরতে হইতো, ঠিক না? এত টাকা কই পাইতেন আপনি? আপনাকে বাঁচাইলো কে? তো আপনি বলেন কি করে আপনাকে কে দিল? কি দিল বলেন কি করে? লজ্জা লাগে না? হ্যাঁ বলেন, কঠিন রোগে গরিব আক্রান্ত বেশি না ধনী আক্রান্ত বেশি? হ্যাঁ, যদি আপনাকে আক্রান্ত করে দিত কি করতেন? একটু তো ভাবেন। তো যেটা বুঝাইতেছিলাম সর্বশেষ, যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ দিছে কি, আমি দিতেছি কি, আল্লাহ আমার জন্য কি করছেন, কি করতেছেন, কি করবেন। উম্মতে মুহাম্মদী একটা কথা শুনাইয়া দিই, হযরত আছে দেখে শুনাইতেছি, নাহলে শুনাইতাম না। দিবে কি জানেন, দেয় কি জানেন, দিবে কি জানেন? আদম আলাইহিস সালাম বলছিল একটা ভুল করছি, একটা ভুল, জান্নাত থেকে বাইর করে দিতে দেরি করে নাই। ভুল একদিকে হইতে দেরি, জান্নাত থেকে বাহির করতে দেরি করেন নাই। উম্মতে মুহাম্মদী ভুল করবে না, ভুল সারা দিন গুনাহ করবে, সারা দিন গুনাহ। রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, এখন হইতে চলছে রাত্রের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে চলছে, মনে হয় হয়েই গেছে। 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হয়ে গেলে প্রথম আকাশে আইসা উম্মতে মুহাম্মদীকে ডাইকা ডাইকা মাফ করতে থাকেন। শুধু মাফ করেন না, মাফ করে জান্নাত হাতে উঠায়া দিতে থাকেন। নাইলে বুখারীতে কেন লিখতেন
রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হওয়ার পরে প্রথম আকাশে আসেন আর আয়েশা বলবেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কি আসিস মাপ চাবি আমি মাফ করব। তো আদম আলাইহিস সালাম চিৎকার দিয়া বলতেছিল কেমন মোহাব্বত, কেমন ইয়ারি, কেমন দুস্তি, কেমন ভালোবাসা, কেমন স্নেহ, কেমন মায়া, কেমন মমতা। যদি উলামা বলে অনুমতি দেয় শেষ শব্দটাও বলে দিই, যদিও আল্লাহর শানে শোভা পায় না, আদম আলাইহিস সালাম বলতেছে উম্মতে মুহাম্মদের সাথে কেমন পীড়িত, কেমন পীড়িত। আমি ভুল করতে দেরি জান্নাত থেকে বাড়ি করতে দেরি করে নাই, আর এটি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ কইরা জান্নাত হাতে উঠায় দিয়ে দিবে। একটু ভাবেন না কি দিবে, কি দিতে চাইতেছে। কিন্তু আফসোস তো এখানেই, দিতে তো চায়, দিতে তো চায়, নাইলে ডেলি 5 বেলা ডাকবে কেন? আমি তো বলি বস্তিবাসী যদি কিছু নাই করত, আমার জাতি যদি কিছু নাই করত, শুধু একটা কাজই 100% করত, কিছু যদি নাই করত, 100% যদি একটা কাজ করত, যেটা আল্লাহ ডেলি 5 বার ডাকে। কে ডাকে? কে ডাকে? জোরে বলেন না। আল্লাহ বললে গুনাহ হবে না, 40 নেকি মিলবে, 40 নেকি। হ্যাঁ, আল্লাহ বলার 40 নেকি অন্য 40-এর মতো না, সংখ্যার দিক দিয়া সমান, গাঠটির দিক দিয়া সমান না। উদাহরণ দিলে বুঝবেন, 1 মণ তুলা 1 মণ লোহা ওজনে সমান তো, কিন্তু গাঠটি কোনটা বড়? কত বড়? হ্যাঁ, উনি তো খালি অনেক কয়, এত ছোট করে অনেক কইলে হবে না, কত বড়? অনেক বড়। আল্লাহ বলা 40 নেকির গাঠি, যদিও সংখ্যায় 40 অনেক জায়গায় সমান হতে পারে, কিন্তু গাঠটি এত বড়, রব্বে কাবার কসম মিজানের পাল্লায় জায়গা হবে না ওই 40 নেকির গাঠটি। কেননা আল্লাহ কার নাম? আরে বলেন না, কার নাম? আপনি বোঝেন নাই আল্লাহ কার নাম। আল্লাহ তো নাম হইল ওনার, যিনি হইলেন রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কখারুল আখাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু তাওয়াবুল মুনতাকিম العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক যিনি, উনি হইলেন আল্লাহ। উনি হইলেন আল্লাহ। উনি আল্লাহ ডাকে, তারপরও তো আসে না। এই জন্যই বললাম যিনি 99 পদের মালিক আল্লাহ, ওনার আল্লাহ বলার 40 নেকির গাঠি মিজানের পাল্লায় ধরার ক্ষমতা রাখে না। এটা আমার ঈমান, আমার একই। যদি একবার কবুল হয়ে গেল, কিন্তু আফসোস তো এখানেই, যুবক তো সারা দিনে 10 বারও আল্লাহ বলে না, একবারও আল্লাহ বলে না। মনের থিকা, মনের থিকা। এই মজমায় নাই তো কোনো লোক যে ডেলি 200 বার আল্লাহ বলে। কয়জন আছে যে 200 বার আল্লাহ বলে?
নাই তো। তাইলে তো ভিতরেও মা বোনরা নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, ডেলি 100 বার আল্লাহ বলে। বিদায় শেষ জায়গায় চলে আসলাম, বুক করি আল্লাহটা কতটুকু, আর তার বিপরীতে আমি আল্লাহকে দেই কতটুকু। 24 ঘন্টার ভিতরে 5 বার ডাকে, তারপরও তো 90 ভাগ নামাজ পড়তে আসে না। তাইলে আমি বলবো না তো বলবো না কেন মুসলমানের এই দুরবস্থা হবে না তো হবে না কেন? আজকে যে মুসলমানের দুরবস্থা, দুনিয়ার প্রেক্ষাপটের দিকে তাকাইলে দেখা যায় মুসলমান ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয়গত জীবন পর্যন্ত, সমষ্টিগত জীবন পর্যন্ত সবাই দুরবস্থার শিকার। হবে না তো হবে না কেন? আল্লাহ ডেলি 5 বার ডাকে। এই জন্য পায়ে হাত দিয়া বলতেছি, আসেন, সুযোগ আজকেও আছে, জুমার রাত্রি আজকে। সূর্য কিন্তু বলতে বলতে ঢাকা শহরে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। ও ঢাকাবাসী, ও বিক্রমপুরবাসী, হইতে পারে কাল সকালে তোমরা আমাকে কেউ উঠতে দেখবে না, আমি উঠবো কিন্তু তোমরা দেখবে না। এরকম জায়গা একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, 5টা না, 10টা না, শত আমার এই 2 চোখে দেখা আছে। আমি তো ওই জায়গা চিনি, দেখা আসছি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছিল, কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমিরা, তোমাদেরকে এরকম সমূলে আল্লাহ ধ্বংস করলো কি করে? জীবিত কেউ জবাব দেয় না, মাটির ভিতর থেকে আওয়াজ আসছে, বিতনা বিল আফিয়া। ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম, আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। তো জিজ্ঞাসা করছে, ওমা হাবিয়া, হাবিয়া আবার কি জিনিস? বলছে সিজ্জিন। বলছে ওমা সিজ্জিন, সিজ্জিন কি জিনিস? বলছে কুল্লু কুল্লু জামরাতিম মিন আতবাকিদ দুনিয়া কুল্লিহা, প্রত্যেকটা আগুনের কয়লা এই দুনিয়ার সমান বড়, আমাদের রুগুলা নিচে পড়ে আছে, নিচে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, সব কথার জবাব তুই কেন দেস? হাদিস কিন্তু অনেক লম্বা, আমি শর্ট করে বললাম, তুই জবাব দেস কেন, আর কেউ দেয় না কেন? বলে আলা আফওয়াহিহিম লিজাম মিনান নার, প্রত্যেকের মুখে আগুনের লেগাম লাগানো আছে, আমার মুখে নাই। বলছে তোর মুখে কেন নাই? বলে আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম, আমি ওই সম্প্রদায়ের লোক কিন্তু কর্ম আমার ওদের মতো ছিল না। আনা ফি শফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি, জানি না আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে, বলতে বলতে ডুবছে। আমি এই পুরা বিল্ডিংওয়ালাদেরকে বলতেছি না, বস্তিওয়ালাদের পায়ে হাত রাইখা বলতেছি, ঢাকা শহরে আমরা বহুত বস্তি উজাড় হইতে দেখছি। আজ পর্যন্ত ওই অলৌকিক আগুনের সূত্র আজ পর্যন্ত কেউ খুঁজে পায় নাই, যে অলৌকিক আগুনের সূত্র কোত্থেকে হইল। কিন্তু উজাড় তো হইতে দেখছি না, দেখি নাই? রাগ হয়ে গেলেন আমার কথা? আমি আপনাদের পায়ে হাত দিয়া বলি, আসেন আজকে আমরা তওবা করি। করবেন? হ্যাঁ, কে কে করবেন দেখি? পাক্কা? তাহলে 2 হাত তুইলা বইলা দেন আল্লাহকে, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আপনি আমাদের গুনাহ মাফ করে দেন। আমার আওয়াজ যতদূর যায় সবাই বলি নামান। দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করেন কমসে কম যে নামাজ কোনোদিন ছাড়বো না। পাক্কা? আপনাদের কাছে ছোট একটা অনুরোধ আমার, বেশি বড় না, ছোট। এটা আমার পক্ষ থেকেই, এটা মাখেল কমিটির পক্ষ থেকে না, কেন আমি ভিতরে মসজিদটা দেখছি তো।
কিন্তু আমার মনে হইতেছিল এটা সংস্কার প্রয়োজন আছে। জানি না ওনারা নিছেন কি নেন না, উদ্যোগ নিছেন কি নেন নাই। কিন্তু আমি জিজ্ঞাসা করার পরে বলল যে 10 টন রড লাগবে, 1000 ব্যাগ সিমেন্ট লাগবে, 6 গাড়ি বালু লাগবে, 10 গাড়ি ইট লাগবে, 1 গাড়ি ইট 3000 টাকা, মোট দাম হইল 36,000 টাকা। 1 গাড়ি ইট 30,000 টাকা। হ্যাঁ না 3000 তো লেখা, এটা কি লেখছেন? ও 3000 ইট প্রতি গাড়িতে। 1 গাড়ি ইটের দাম 36,000 টাকা। কি আপনারা দিতে পারবেন? কেউ শুরু করতে পারবেন যে আমি রড দিব অথবা সিমেন্ট দিব অথবা বালু দিব অথবা আমি ইট দিব? একজন প্রথমে শুরু করেন। কেউ এরকম কি আছেন এখানে? কি দিবা? 2 বস্তা সিমেন্ট দিবে। মাশাআল্লাহ, লেখেন লেখেন, 2 বস্তার থেকে শুরু করেন, 2000 বস্তা পর্যন্ত যাবে। পিছনে একজন 20 বস্তা সিমেন্ট দিবে। বলেন বলেন বলেন, কত? 5 বস্তা। মাশাআল্লাহ, 5 বস্তা। আপনাদের লোক লেখা নিতে বলেন। মসজিদটা হয়ে যাক, আল্লাহর ঘরটা। আরে বেশি না, আল্লাহর ঘরের জন্য যদি চাই, আপনি যদি দায়িত্ব নেন তাহলে অনেক বড় পারবেন। আপনি বলেন যে আমি দায়িত্ব নিলাম, এটাকে সংগ্রহ করে আমি দিব, 1 গাড়ি বালু দিব। আপনি যদি দায়িত্ব নেন না, তাহলে আপনি একা 10 টনেরও নিতে পারেন, যে আমি এটা ব্যবস্থা করে দিব। এরকম কে আছে দায়িত্ব নিবে মোটা মোটা? এমন